থেকে মক্কার জমিন থেকে সন্তানটাকে এনেছি আমি। আমার বাড়িতে উন্নতি কতই না, আমার বাড়িতে আল্লাহর রহমত যেন ঝরে ঝরে পড়ে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি হয়? মা হালিমার বাড়ি ঝরে ঝরে পড়ে। তো মা হালিমা পাঠাতে চাইবে, এত ভালোবাসতো, বুঝলেন? মা হালিমার একটা তাজ্জুব ঘটনা কি জানেন? যে বাচ্চাদের প্রতিদিন সকালে মা মুখ ধৌত করে দেয়, তাই না? ঘটনা তো বই শুনেছেন হালিমা। কিন্তু তাফসীরের মধ্যে এমন কিছু কিছু আপনার ঘটনা আছে যেগুলো আপনাকে নবী সম্পর্কে সঠিক আকাইদ করতে সাহায্য করবে। তো দেখবেন মায়েরা সকালবেলায় উঠে বাচ্চার মুখ ধুয়ে দেয়। মা হালিমা কোনো দিন কাত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মানে চেহারা মোবারক জিবরিলের আগে ভাবতে পারতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমার বাড়িতে এসেছি মুহাম্মদকে নিয়ে, এর আগে করে আমি 6 বছর রাখলাম, কিন্তু রাসূলের সকালবেলাতে উঠে যখন মুখ ধৌত করাতে যেতাম, দেখতাম রাসূলের মুখ ফেস হয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। কিছুই নাই, কে যেন ভক্ত করে দিয়েছে, কে যেন সুন্দর করে দিয়েছে। ও কে ছিল? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছিল আমার হাবিবের মুখখানা সকালবেলাতে পরিষ্কার করে দেবে তো আমার ফেরেশতা জিবরিল। তো যাই হোক, এই হালিমা দেখুন স্বামী বলছে পৌঁছে দিতে হবে, কারণ ও কি কি ঘটছে কেঁদে দিচ্ছে বলছে, আবার বের করছে বলছে, কখন কি ঘটনা ঘটবে এই সন্তানটা ফিরিয়ে দাও। প্যারে মনে মুসলমান, একটু সামনে থেকে বাড়িয়ে যাব, তবে আপনাকে ছোট্ট করে আমি ঘটনাটা বুঝিয়ে দিয়ে যাই। মা হালিমা তিনি বললেন, হ্যাঁ তাই তো, সন্তান তো আমার নয়, মক্কাতে সন্তান ফিরিয়ে দিতে হবে। মা হালিমা জন্য কাঁদতে লাগলেন, সন্তান যেহেতু ফিরিয়ে দিতে হবে, আল্লাহ নবীকে আপনার তিনি তাইফ থেকে মক্কাতে ফিরাবেন। তাইফ থেকে তিনি বেরিয়ে গেলেন মক্কা শরীফের রাস্তা থেকে। নয় শিশু মুহাম্মদের হাতটাকে মা হালিমা ধরলেন। মা হালিমার সঙ্গে নবী আমার গুটি গুটি পায়ে তাইফ থেকে মক্কা দিকে আসতে আছে, তাইফ থেকে মক্কা দিকে চলছে, রাস্তার মধ্যে বিভ্রাট করা গেলে আল্লাহ নবী আপনার হালিমার হাত থেকে ছুটে গেল। আল্লাহ নবী একদিকে চলে গেলেন, হালিমার একদিকে চলে গেল। নবী আবার হালিমাকে খুঁজেন, হালিমা নবীকে খুঁজে, দুজন দুজনকে খুঁজলেন, দুজন দুজনকে খুঁজছে। কেউ যেমন আমার দিকে আপনার যে জলসা আছে না, এই জলসাতে আপনার অনেকে বাচ্চা নিয়ে আসতে এসে হারিয়ে যাবে, জানেন না? জানেন না? হারিয়ে যাবে। তখন আপনার এরা বলছে যে সমস্ত হয়, তুমি ভাই খুঁজছে, আপনার খুঁজতে খুঁজতে আর পাই না, যখন আপনার একটা কাফিলা পেয়ে গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কাফিলা এনে মক্কাতুল মুকাররমাতে পৌঁছে দিল, বলুন সুবহানাল্লাহ। এখন আমি আসলে 6 বছর হলে এই ঘটনাটা আমি বলেছি যে আমি সিনাসাকের বিষয়গুলি বলতে বলতে আপনার মোটামুটি ঘটনাটা শেষ করে দেবো, 4 বারের কথাই আপনাকে আমি বলবো। তো দেখেন, প্রথমে 6 বছর হলো, এটা মনে থাকবে হালিমার বাড়িতে কখন বকি চালাতে গিয়েছিল জঙ্গল, কবি মানে নবী শিশু যেমন কবি বলেন, আরে